হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তো ওয়েট তো অনেক কম। তাহলে এখানে ঝুলানো যাবে? এখানে না, এখানে কাহিনীটা একটু অন্যরকম। একটা হচ্ছে যে একটা হচ্ছে বস্তুটা ওখানে এখানে স্থির থাকা, যে বস্তুটা এখানে স্থির থাকবে কিনা এটা যদি বলে, ঠিক আছে, এখানে তখন হচ্ছে হলো যে আমরা আনসারটা একভাবে দিব। আর যদি বলে ঝুলানো যাবে কিনা, এরা বেশি না এদের অ্যাকশনটা, তারপরে ঝুলানো যাবে, রশি দিয়ে ঝুলালে কি হবে, উপর দিকে নিয়ে যাবে না? আচ্ছা, দেখেন এখানে বস্তুটা আছে। তাহলে আপনাদের এফ কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে, ঠিক আছে। আর ডব্লিউ কাজ করতেছে কোন দিকে? এফ বেশি না? করেন, ঝুলানো যাবে, এটা তো উঠে যাবে। বুঝতে পারেন না? কেন? ডব্লিউ যদি বেশি হয় তার মানে পিটা দেখেন 19 থেকে ধাক্কাচ্ছে আর এটা ঝুলতেছে, নিচের দিকে ফোর্স যদি বেশি হয় তাহলে কি হবে, ও ধাক্কা ওটা সে ইগনোর করে ঝুলতে পারবে। আর যদি ওয়েটটা যদি কি হয়, কম হয়, এটা বেশি হয়ে যায়, তাহলে তো ও ঝুলতে পারবে না। ওকে কি করবে, সুতে এত তার থাকলে এটা কি করবে, সে তখন উপরের দিকে নিয়ে যাবে। বুঝতেছি, তাহলে মানে ঝুলতে পারলো না। বুঝেন না এখন? মনে করেন আপনি হচ্ছে যে একটা দড়ি দিয়ে ঝুলে আছেন, তাই একজন কি করে ধাক্কা আপনি উঠে দিল, তার মানে সে যে ফোর্সটা অ্যাপ্লাই করলো আপনার ওজনের চেয়ে বেশি না, তারপরে ঝুলতে পারবেন? কিন্তু আপনি ঝুলে আছেন, একটা পিচ্ছে ধাক্কাচ্ছে ইচ্ছে মতো, তা আপনি ঝুলতে পারবেন? পারবেন। এখানে যদি সুতার টানের কথা আসতো তাহলে আবার ভিন্ন কনসেপ্ট। সুতার টান দিয়ে টানটা যখন হিসাব করতাম তখন ঝুলেতে পারবো কি পারবো এটা আলাদা হিসাব। এখানে সুতার টানটা আসতেছে না, এখানে কি আসতেছে, ওয়েটার কি চার্জের যে বিকর্ষণ বল সেটা। যদি বলতো সুতার টানে আমরা কোনো ক্যালকুলেশন করতাম, তখন সুতার টান যদি ডব্লিউ এর কি সমান বা বেশি হয় তাহলে ঝুলানো যাবে। আর সুতার টান যদি থেকে ডব্লিউ বেশি হলে ছিঁড়ে যাবে, ঝুলানো যাবে না, ওটা আলাদা হিসাব। এবার বুঝছি এখানে কনসেপ্টটা কোন দিকে? না বুঝলে আবার বলেন, আবার বলবো। ডাব্লিউ ইকুয়াল টু কি, এম জি যদি হয় তার মানে কি, ডাব্লিউ তো এম জি, হ্যাঁ। আরেকটা হচ্ছে হলো যে এই যে এফ, এদের দুইটা চার্জ দিতে বিকর্ষণ করতেছে। হ্যাঁ হ্যাঁ, ধরে নিয়ে তো এখন বুঝতে পারছি। হ্যাঁ, যদি এখানে প্রশ্নটা বলতো যে এখানে হচ্ছে হলো যে বস্তুটি যে এখানে আছে একটা চার্জ আছে, ঠিক আছে, এখানে একটা চার্জ কি করা আছে, শূন্য, এখানে কোনো কানেকশন নাই, জাস্ট এটা আছে। এখন ও ওয়েটার কারণে নিচের দিকে নামতেছে, এখন এটা কি স্টেবল থাকবে কিনা, যদি তখন হচ্ছে এফ আর ডব্লিউ যদি সেম হয় আমরা কি বলবো, তখন হচ্ছে এটা এই জায়গায় থাকবে। হ্যাঁ, স্থির থাকবে এই জায়গায়, মানে এখানে কিন্তু কোনো কানেকশন নাই, কিন্তু জাস্ট এটা শূন্য এক ঝুলে আছে। কারণ ওয়েটের কারণে সে নামতে যাচ্ছে, আর চার্জ গুলো তাকে কি করতেছে, বিকর্ষণ করে উপরের দিকে ধরে রাখতেছে, দুইটা সেম হলে। যদি এর বেশি হয় তাহলে স্থির থাকবে না, তাহলে উপরের দিকে কি
চলে যাবে। এখানে একটা বর্গ দেওয়া আছে, এখানে যে ডায়াগ্রাম গুলো দেওয়া আছে খেয়াল রাখতে হবে, ডায়াগ্রাম গুলো হচ্ছে, ফিগার গুলো হচ্ছে ভার্টিক্যাল, এগুলো উলম্ব। কেন বলেন তো? খেয়াল করেন, যদি আমরা যে ত্রিভুজটা এখানে দিছে, ত্রিভুজটা যদি এই বরাবর হয়, তারপর যে এরকম, যে এরকম কোন ত্রিভুজ হয়, তাহলে ওজনটা তো কাজ করবে হচ্ছে কি বরাবর, এই দিকে না, নিচের দিকে না? তাহলে তো এই যে এর ওজন আর হচ্ছে হলো যে বলগুলো আছে, এগুলো তো লম্ব হয়ে গেলো, তখন কোনো অ্যাকশন থাকবে না। তার মানে ত্রিভুজটা আসলে প্রকৃতপক্ষে এরকম আছে, মানে এরকম টাইপের, লুক লাইক দ্যাট, বুঝতে পারতেছি? এরকম টাইপের। তার মানে এই যে তখন হচ্ছে হলো কি হবে, এই চার্জ আর এদের জন্য কি করবে, সরি এরকম, তখন বলটা কাজ করবে এইদিকে আর ওজনটা কাজ করবে নিচে, তখন হচ্ছে প্রশমিত করতে পারবে। এটা মাথায় রাখতে হবে। তো এখন এই বর্গের ছেদবিন্দু যেগুলা, খণ্ডগুলোর ছেদবিন্দু হচ্ছে ও। ও বিন্দুতে 1 মাইক্রোকুলম্বের একটা বস্তু রাখা আছে, যার ভর হচ্ছে কত, যার ভর হচ্ছে 12 কেজি। আচ্ছা, এখানে ডায়াগ্রামে ঠিক মতো দেওয়া নাই, এটা এখানে 4 কুলম্ব আছে, এখানে 4 কুলম্ব আছে, আর কোথাও চার্জ দেওয়া নাই, আর এখানে 1 মাইক্রোকুলম্ব আছে। এখানে কত? তো এটা এখানে যে বস্তুটা আছে, এটা একটা ধাতব গোলক। এখানে প্রশ্ন হচ্ছে, ধাতব গোলকটিকে স্থির রাখতে কোন দিকে কত বল প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে বলেন কি অবস্থা হবে? ডি বিন্দুতে 4 কুলম্ব চার্জের জন্য ও বিন্দুতে গোলকটির উপর প্রযুক্ত বল F1 9 into 10 to the power কত, 9, 4 into 1 into 10 to the power কত, -9 ডিভাইড বাই, এই দূরত্বটা কত হবে এগুলা? 6 6 6, এটা 2 মিটার, এটা 2 মিটার দেওয়া আছে, হ্যাঁ। এগুলা প্রত্যেকটা হচ্ছে বর্গ 2 মিটার করে দেওয়া আছে, তার মানে 2 স্কয়ার নিউটন। ঠিক সেম বিন্দু, সেম হচ্ছে হলো সি বিন্দুতে কত আছে, 4 কুলম্বের জন্য সেম কথা আমরা লিখবো, F2 যদি হয়, মান তো সেমই হবে নাকি? দূরত্বটা কত হবে? আচ্ছা, দূরত্ব ভুল লিখছি এখানে, কারণ দূরত্ব হচ্ছে যে একটু, কর্ণ হচ্ছে কত, √2 এ, তার মানে 2 √2। তাহলে ওডি কত হবে? ওডি ইকুয়াল টু হচ্ছে ওসি ইকুয়াল টু হচ্ছে শুধু √2 হবে, এটা হবে √2 স্কয়ার,
এখানে মানটা সেম থাকবে। F1 এর দিক কোন দিকে হবে? ডিও বরাবর বা ডিবি বরাবর, একই কথা। আর হচ্ছে F2 এর দিক হচ্ছে সিএ বরাবর। তারপরে এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে কি F2। F1 F2 এর মধ্যবর্তী কোণ কত? টু 2.55 into 10 to the power 10 আসছে। 2.55। ওরা ভুল করছে না, ওরা ভুল করছে, ওরা ওই যে 1 ধরে করছে, বাট 1 তো প্রশ্নতে 1 মাইক্রোগ্রাম দেয়া ছিল। তোমাদের কত আসছে? 25 455 10 to the power 3, মানে এটা দিয়ে নিলে 4 হবে আর কি, নাকি? তো নিউটন। তাহলে ওজন হচ্ছে কত? 12 কেজি। আচ্ছা, এখন এখন এখানে হচ্ছে হলো যে মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লব্ধিটা কি দিকটা কোন দিকে হবে? মাঝখান দিয়ে যাবে না? এই যে F, দেখেন এখানে চাইলে কিন্তু অনেক কাহিনী করা যায়। যদি যদি F1 আর F2 সমান না হয়, তখন কিন্তু লব্ধি বলটা খেয়াল করেন এইদিকে যাবে, তখন অ্যাঙ্গেলে থাকবে যে এরকম। তখন কিন্তু আবার এই একটার এই দিক বরাবর উপাংশ নিতে হবে, এই অ্যাঙ্গেল আবার লাগবে। যদি F1 আর F2 সমান না হয়, কি হয়? সমান না হয় মানে তাহলে কি এটা লব্ধিটা কি বরাবর যাবে, এরকম হবে, মাঝখান দিয়ে যাবে, এইদিকে বা এইদিকে যাবে, তাই তো? তখন আপনাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে হলো সাপোজ খেয়াল করে বেসিকটা বলে দিই, এরকম দিবে না, এত কঠিন দিবে না, তারপর শিখে রাখেন যদি কলেজের পরীক্ষায় দেয়। প্রথমে এই থিটাটা বের করতে পারবেন না? পারবেন কিনা? এটা এফ, পড়া করেন এই যে F1 F2 থিটা বের করবেন, করার পরে এটা তো 90 পুরোটা, তাহলে বাকি একটু বের করতে পারবেন না? তাহলে এফ এর এইদিকে উপাংশ কত? এফ কি কজ আলফা, তারপরে এই যে এফ কজ আলফা আর ডব্লিউ তুলনা করতে হবে, শিখে রাখেন। বুঝতেছি না বুঝিনি? এখানে যেমন হচ্ছে দুইটাই সমান সমান, তো মাঝখান বরাবর যাবে, তাহলে এফ এফ আর হচ্ছে হলো কি ডব্লিউটা বিপরীত দিকে আছে, কত তুলনা করতে পারবো। কিন্তু যদি হচ্ছে F1 আর F2 সমান না হয়, তখন থিটা বের করতে হবে, থিটা বের করে দেন হচ্ছে হলো কি থিটা কোনটা এটা আসবে, তো ওটা কত? 90। তাহলে এখান থেকে আলফা বের হবে, তাহলে আলফার এই এফ এর এই দিক বরাবর উপাংশ কত? এফ কজ আলফা, এই এফ কজ আলফা বের করতে হবে, নেওয়া যাবে। হ্যাঁ, আপনি যদি এই আলফাটা বের না করেন, তাহলে এটা হচ্ছে এফ কি সাইন থিটা, এটা কস থিটা, এটা থিটা হলে এটা কস থিটা, এটা সাইন থিটা। আর যদি এই অ্যাঙ্গেলটা নেন, যে দিকে অ্যাঙ্গেল ওইদিকে কস থিটা। হ্যাঁ, বুঝতেছি, বুঝতেছ? তো এখানে আপনারা দেখাই দিবেন কিন্তু ওই যে আমরা যে এফ বের করতেছি, এই যে আপনারা কি থিটা বের করছিলেন এর আগেরটাতে? থিটা কিন্তু বের করতে হবে, মানে আপনার যে এই ডব্লিউ আর হচ্ছে হলো কি এফটা বিপরীত দিকে, এটা তো ব্যাখ্যা করতে হবে। তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে? আমরা যদি এই কোণটা থিটা হিসাব করি ইকুয়াল টু কত?
F2 ইন্টু সাইন কত 90 ডিগ্রি, আর F1 প্লাস হচ্ছে F2 কি cos 90 ডিগ্রি। বুঝতেছি? একে থিটা বের করতে হবে কিন্তু। তো বের করলে দেখবেন থিটা কত আসবে 45 ডিগ্রি আসবে। থিটা 45 হওয়া মানে কি, এটা 45 হওয়া মানে কি যে এটা বিপরীত দিকে আছে, বিপরীত দিকে আছে, বিপরীত দিকে আছে। তো এখন F কত আসছে 2.5455 নিউটন টু দ্য পাওয়ার কত 4 নিউটন, আর W কত আসে 15.6 নিউটন। কোনটা বড়? F বড় না? তাহলে F মাইনাস W করলে কত হবে? $25,337.4। তাহলে আনসারটা কি হবে? বলতে স্থির রাখতে হবে। তার মানে হচ্ছে আমরা বলবো যে F আর হচ্ছে হলো কি W কে বেশি, F টা বেশি। তাহলে স্থির রাখার জন্য কি করতে হবে? W এর দিকে মানে নিচের দিকে, নিচের দিকে এত পরিমাণ বল প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছি না পারিনি? আনসারটা হবে এত নিউটন পরিমাণ বল কি করতে হবে নিচের দিকে। কোন দিকে? কারণ উপরের দিকে বেশি। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক। তোমাদের কাজ হচ্ছে তাহলে প্রাবল্য এবং হচ্ছে এই বল সম্পর্কিত আরো কোশ্চেন আছে, কিন্তু বেসিক ধরাই দিয়েছি, বাকিগুলো তোমাদের পারা উচিত, বাট তোমাদের কোশ্চেন সলভ করতে হবে। তোমরা হচ্ছে পরের রোববারে যখন আসবা বল এবং কি প্রাবল্য সম্পর্কিত এরকম বোর্ড কোশ্চেন সবগুলা সলভ করে আসবা, করে যদি কোশ্চেন থাকে দেখাবা, না থাকলে পরবর্তী টপিক ইনশাআল্লাহ আমরা চলে যাবো। ঠিক আছে, আজকে ফিজিক্স ক্লাস একটু পর্যন্ত।